আসসালামু আলাইকুম সবাইকে। আমি ভেট ডক্টর মিনহাজুল ইসলাম বলছি। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি হচ্ছে বিড়ালের হিট স্ট্রোক। তো আমরা জানি বর্তমানে হচ্ছে এপ্রিল মাস, সেটি হচ্ছে খুবই গরম একটি ওয়েদার থাকে এই মাসে। তো দেখা যায় ম্যাক্সিমাম বিড়াল যাদের হচ্ছে আমরা বাসায় বিড়াল পালি, বিড়াল খুবই হাঁপায় এবং হচ্ছে পানির তৃষ্ণার জন্য অনেক সময় দেখা যায় ডিহাইড্রেশন হয়ে যায় এবং অনেক সময় এই হিটের কারণে এবং এটা ঠিকমতো আমরা যদি হিটটাকে কুল ডাউন না করতে পারি সেক্ষেত্রে বিড়াল হিট স্ট্রোক করে মারা যেতে পারে। তো হিট স্ট্রোক খুবই আনফরচুনেট একটি সিচুয়েশন, কারণ আমরা জানি একটি বিড়াল প্রাগৈতিহাসিকভাবে এটি হচ্ছে একটি সলিটারি অ্যানিম্যাল এবং হচ্ছে এটি দীর্ঘদিন ধরে পানি না খেয়ে সার্ভাইভ করার মতো তার একটি প্রবণতা তার জেনেটিক্সের মধ্যে রয়ে গিয়েছে। তো এর জন্য দেখা যায় বিড়াল খুব প্রয়োজন না হলে সচরাচর পানি খায় না, অথবা পানি খেলেও সেটি সাফিসিয়েন্ট অ্যামাউন্টে পানি খেতে চায় না। কারণ হচ্ছে বিড়াল সবসময় চেষ্টা করে তার যে ফিসিসটা রয়েছে সেটিকে হচ্ছে সবার থেকে দূরে রাখতে এবং সেটিকে হার্ড রাখতে। তো এই কারণে বিড়ালের হচ্ছে পানি খাওয়ার প্রবণতা খুব কম, এটা ন্যাচারাল হবেই। কিন্তু গরম ওয়েদারের কারণে যখন পানির প্রয়োজনীয়তা একটু বেড়ে যায় তখন যদি পানি কম খাওয়া হয় তাহলে সেক্ষেত্রে হিট স্ট্রোক করার একটি প্রবণতা সৃষ্টি হয়। এখন চলুন আমরা দেখি কি সিমটম দেখে আমরা বুঝতে পারবো বিড়ালটির মধ্যে হিট স্ট্রোক হচ্ছে কিনা। সর্বপ্রথম যে জিনিসটি দেখা যায়, বিড়ালের বডি টেম্পারেচার অনেক বেড়ে যায়। 104 ডিগ্রির উপরে যদি নর্মাল টেম্পারেচার থেকে এটি বেশি হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা ধরে নিতে পারি যে গরম থেকে এটি বাড়তে পারে। কিন্তু হিট স্ট্রোক করার আরও কিছু সিমটম রয়েছে, সেইগুলো শুধু গরম টেম্পারেচার দেখেই যে হবে এরকম নয়। কিছু কারণ রয়েছে, যেমন বিড়াল যদি খুব বেশি হাঁপায় তাহলে বুঝতে পারা যাবে যে এর হিট ঠিক মতো বডি থেকে বের হতে পারতেছে না। এবং অনেক সময় দেখা যায় যে পার্সিয়ান বিড়াল বা হচ্ছে যাদের ফার অনেক মোটা, সেই বিড়ালগুলোর মধ্যে দেখা যায় তাদেরকে যদি ঠিক মতো গোসল না করানো হয় অথবা যদি তাদের শরীর মুছে দেওয়া দেওয়া হয় গরমের মধ্যে বিশেষ করে, তখন এই সমস্যাটি আরও বেশি হতে পারে। কারণ তারা নর্মালি তাদের যে থাকে, অর্থাৎ তাদের যে পায়ের যে তাদের স্কিন থাকে সেই স্কিনের মাধ্যমেই তারা হচ্ছে মূলত হিটটা ডিসিপেট করতে পারে। এবং স্কিন ছাড়াও তাদের যে জিহ্বা থাকে সেই জিহ্বায় যে গ্রন্থিগুলো দ্বারা তারা হচ্ছে হিটটাকে বডির বাইরে বের করে দিতে পারে। কিন্তু যাদের ফার যদি অনেক ঘন থাকে সেই ক্ষেত্রে দেখা যায় হিটটা ঠিক মতো ডিসিপেট করতে পারে না, বিশেষ করে গরম টেম্পারেচারে। তো এই ক্ষেত্রে অবশ্যই রুমের টেম্পারেচার নামিয়ে আনতে হবে। এটি ম্যানুয়ালিও করা যায়, যেমন আমরা যদি তাকে হচ্ছে শরীর মুছে দিই তাহলে অবশ্যই তার টেম্পারেচার ইমিডিয়েটলি হ্রাস পাবে। তো এইভাবে ম্যানুয়ালি কমিয়ে আনতে পারি। কিন্তু এটি ছাড়াও কিছু ওয়ে রয়েছে যেগুলো হচ্ছে বিড়ালকে সবসময় ঠান্ডা থাকতে সাহায্য করবে। তার মধ্যে একটি বেস্ট ওয়ে হচ্ছে প্রচুর পরিমাণ লিকুইড খাবার সাপ্লাই করা। খুব সহজে হবে এবং সে যত বেশি প্রস্রাব করবে তত হচ্ছে তার বডি থেকে টেম্পারেচারটি কমতে থাকবে। যদি খুব ড্রাস্টিক সিচুয়েশন হয়ে যায়, যেমন দেখা যায় যে এটিকে কোনোভাবেই কুল ডাউন করা যায় না, আমরা যেই তথ্যগুলো দিলাম সেইগুলো ফলো করেও হয়তো সম্ভব হবে না অনেক ক্ষেত্রে। যেমন যদি বেশি গরম টেম্পারেচার হয় তাহলে বিড়ালের যে ব্লাড ভেসেল থাকে বা রক্তনালী থাকে সেই রক্তনালীর প্রোটিন এবং লিপিড লেয়ারগুলো ক্ষয় হতে থাকে। তখন দেখা যায় যে প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হতে পারে। সেটি আমরা বুঝতে পারবো হচ্ছে বিড়ালের মুখ বা নাক বা হচ্ছে মলমূত্র ত্যাগ করার যে রাস্তা সেইখান দিয়ে হচ্ছে রক্ত বের হতে পারে। তো এরকম সিচুয়েশন যদি হয়ে থাকে তাহলে অবশ্যই দেরি না করে একজন ভেটেরিনারিয়ানের শরণাপন্ন হতে হবে। তো আশা করি আমার ইনফরমেশনটি আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে আমরা রেগুলার এরকম ইনফরমেশন দিয়ে আপডেট থাকার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।